নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ এখন থেকেই আমার ব্লগটি শুরু করলাম। প্রথমে আমি ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নিয়েছিলাম। আজকে ভোরবেলায় ছাদে এসে ফুল তুলে নিয়ে নিই, কারণ আর নিচেতে প্রচুর কাজ ছিল, তাই ভিডিওই করতে পারিনি। তাই সকাল সকালই শুরু করেছিলাম। এই যে জামা কাপড় প্রত্যেক দিনের মতন কেচে মেলে দেওয়া হয়ে গেছে, কিন্তু আজ আমি জামা কাপড় কাচিনি। কেচেছিল তারা। তারা আমাকে প্রত্যেক শুক্রবার আর রবিবার জামা কাপড় কেচে দেয়। তা আজ ছিল শুক্রবার, তাই ও কেচে দিয়েছিল। আপনাদেরকে বলেছিলাম না যে তারাকে একদিন আপনাদেরকে দেখাবো। এই দেখুন তারা, ও খুব খুশি আমি ওর ছবি ভিডিও করছি বলে। তারপর আমি ওপরে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। প্রথমে ফুল দিয়েছিলাম, তারপর খাবারগুলো সাজিয়ে নিয়ে একে একে সব ঠাকুরের কাছে এগিয়ে দিচ্ছিলাম। এগিয়ে দেওয়ার পর পুজো হয়ে গেলে আমি নিচেতে তুলসী তলায় ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। এই আপনাদেরকে বলেছিলাম আমার তুলসী মন্দিরটি দেখাবো। এইটাই আমার তুলসী মন্দির। একটা টবের মধ্যে আমি তুলসী গাছ লাগিয়ে আমি তুলসী মন্দির বানিয়ে নিয়েছিলাম। প্রথমে জবা ফুল দিয়েছিলাম, তারপরে বাতাসা দিয়েছিলাম। বাতাসা দেওয়ার পর আমি তুলসী ঠাকুরকে নিবেদন করে দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে। তারপর গঙ্গা জল তুলসী গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর একটুখানি জল দিয়ে আমি একটা মারুলি দিয়ে দিয়েছিলাম। এমনি করে রোজ তুলসী তলায় একটা করে গঙ্গা জল দেয় মারুলি দেওয়ার জন্য। আমার মা আমাকে বলেছে এটা নাকি দেওয়া খুব ভালো। আর তারপরে ধূপকাঠি দেখিয়ে নিয়েছিলাম। ধূপকাঠি দেখানো হয়ে গেলে আমি ওই যে কালকে বলেছিলাম না গাছের টবে প্রচুর জঙ্গল টাইপের ঘাস বেরিয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য গিয়েছিলাম। সেগুলো একটু এরকম হাতে করে ছিঁড়ে ছিঁড়ে তুলছিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে গাছটা। এবার এত ঘাস জন্মেছিল, এই ঘাসগুলো সব আবার কুড়িয়ে নিয়ে আমি ছাদের নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। নিচেতে আমাদের বাড়ির নিচেতে জঙ্গল, ওখানে সব ফেলে দিয়েছিলাম। প্রত্যেকটা টবই আমি পরিষ্কার করে নিয়েছিলাম এবার ছিঁড়ে ছিঁড়ে। তারপরে পরিষ্কার করা হয়ে গেলে আমি টবের গাছগুলোর মাটিগুলো এই কি বলে এটাকে কুড়নিটা দিয়ে কুড়ে দিচ্ছিলাম। মাটিগুলো মানে আগের দিন বিকেলবেলায় জল দিয়েছিলাম বলে খুব নরম ছিল, আমাকে বেশি কষ্ট করে মাটিটা খুঁড়তে হয়নি। একটু করে চাপ দিলেই মাটিগুলো উঠে যাচ্ছিল। এইভাবে আমি সব গাছগুলো কুড়ে কুড়ে নিয়ে গাছের গোড়াতে মাটি দিচ্ছিলাম। গাছের গোড়াতে মাটি আর দেওয়ার মানে বৃষ্টি পড়ে মাটিগুলো সব জল দিয়ে ধুয়ে গেছে বলে গাছগুলো ফাঁকা হয়ে গেছিলো, মাটি ছিল না, তাই কুড়ে দিয়েছিলাম আর একটু মাটিও দিয়েছিলাম। তারপর এই দেখুন বালতিতে জল রেডি করেছি, কারণ গাছের খাবার তৈরি করবো বলে। আমরা যেমন খাবার খাই শরীর ভালো রাখার জন্য, ওদেরও তো খাবার দিতে হবে। এই যে ওদের খাবার হচ্ছে এই খোল। এই খোলটা আমি ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, একদিন রেখে দেবো। মানে আজকে ভেজালাম, আমি এই খোলটা কালকে গাছের মধ্যে দেব। আপনাদেরকে কালকেও দেওয়া দেখাবো। তারপর এই জবা গাছের মধ্যে একটা জবা পোকা লেগেছে লাল লাল ধরনের, সেই পোকাগুলোর জন্য আমি একটা স্প্রে ব্যবহার করি, সেই স্প্রেটা আমি দিয়ে দিচ্ছিলাম। এই স্প্রেটা আমি বাড়িতেই বানিয়েছি খাবার সোডা আর শ্যাম্পু দিয়ে। এই স্প্রেটা এভাবে জবা পোকার মধ্যে দিলে সাদা পোকাও মানে সাদা পোকাগুলোও চলে যায়, আবার লাল লাল যে পোকাগুলো হয় সেগুলোও মরে যায়। দিয়ে গাছটা আবার পাতাগুলো নতুন করে বেরোয়। এই গাছটা প্রচুর পোকা লেগেছে, তাই জন্য পাতাগুলো হলুদ হয়ে গেছে। ওই গাছটাতে লাল পোকা লেগেছে আর এই গাছটাতে সাদা। যাই হোক, পোকাগুলো ওর জন্য স্প্রেটা দিয়ে এসে আমি নিচেতে চলে এসেছিলাম। নিচেতে এসে লিকার চা আর মুড়ি খেয়েছিলাম। লিকার চা আর মুড়ি খাওয়ার পর ওই ছাদে যে আমি এতক্ষণ ধরে কত কষ্ট করে গাছগুলো যত্ন করছিলাম, কিন্তু প্রচুর রোদ ছিল। রোদের মধ্যে ওরকম করে গাছের যত্ন করার জন্য আমার চামড়া একবার পুড়ে ছাই হয়ে গেছিলো, প্রচুর ট্যান পড়ে গেছিলো স্কিনের মধ্যে। সেই জন্য তাড়াতাড়ি করে একটা ঘরোয়া পদ্ধতিতে একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম। এই প্যাকটা মুখে আর হাতে লাগিয়ে কিছুক্ষণ রাখলেই যে রোদের মধ্যে যে ট্যানটা পড়ে যায় মুখের মধ্যে বা স্কিনে হাতে পায়ে, তো সেখানে লাগালে না অনেকটাই ট্যানটা দূর হয়ে যায়। তাই আমি প্রথমে একটু টক দই নিয়েছিলাম, তার মধ্যে গুঁড়ো হলুদ দিয়েছিলাম। টক দই আর গুঁড়ো হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়েছিলাম বেসন দেওয়ার পর আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা শক্ত টাইপের মোলায়েমটা হয়েছিল ওই প্যাকটি। তার জন্য আমি একটু জলও দিয়েছিলাম। আপনাদের যদি জল না লাগে তাহলে না দিলেও হবে, কিন্তু আমি একটু দিয়েছিলাম।
তারপরে দিয়েছিলাম 1 চামচ মধু। তারপর কিছুক্ষণ এইভাবে চামচে করে নেড়ে নিয়েছিলাম, দিয়ে লাস্টে আমার রেডি হয়ে গিয়েছিলো। কিন্তু আমি এখন ওটাকে করিনি, মুখে লাগাইনি, পরে লাগাবো সেই জন্য রেখে দিয়েছিলাম। তার আগে রান্না করে নিয়েছিলাম, ফুলকপি তরকারি হয়েছিল বলে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম। এখনকার ফুলকপি ভালো নয়, সেই জন্য একটু ভাপিয়ে ফেলে দিতে হয়, তা না হলে ফুলকপিতে যে বিষটা থাকে সেটা শরীরে চলে যায়, তারপরে শরীর খারাপ করে। তারপর রান্না বান্না সব সেরে নিয়ে গ্যাসের ওখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর কড়াইটা রেখে দিয়েছিলাম, রাতে রান্না করা হবে সেই জন্য। রান্না করেছিলাম সাদা ভাত, আর করেছিলাম পটল ভাজা, আর তার সাথে ছিল করলা ভাজা। তেতো করলা ছিল, আমার ছেলে খায় না, তাই ওর জন্য আমি পটল ভেজেছিলাম। আর ছিল কাগজি লেবু, আর অরহরের ডাল করেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম। আজ ছিল নিরামিষ, শুক্রবার, সেই জন্য আর কিছু করিনি। তারপর সব খাবারগুলো ঢাকা দিয়ে আমি একটু শুয়েছিলাম। আমার ছেলে স্কুল থেকে এসে ওই রাখি বাঁধার ওসব নিয়ে গিয়েছিলো স্কুলে, ফ্রেন্ডশিপ ডে ছিল, তার জন্য বেল বাঁধার সব জিনিসগুলো নিয়ে গিয়েছিলো ওখানে। এগুলো বানিয়ে নিয়ে এসেছে, আবার বাড়িতেও কিছুটা বানিয়েছে। তারপরে বললো, মা আমি একটা বোনের লেগে মালা বানিয়ে দেবো। এই যে পুঁথির মালাটাকে বানিয়ে ওকে পরিয়ে দিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে পড়েছিলাম। আজকের ব্লগটি এটুকুই ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।